আসসালামু আলাইকুম। আমি আমার বাগানে চলে আসছি। দেখেন আমার মরিচ গাছ কি পরিমাণ মরিচ হয়েছে গাছে, সব মরিচ পেকে গিয়েছে। আর এতদিন বৃষ্টি হলো, বৃষ্টির কারণে মরিচ তুলতে পারিনি, যার কারণে সব মরিচ পেকে গিয়েছে। অনেক মরিচ গাছ ছিল আমার, সব মরিচ গাছ প্রায় মারা গেছে। 4-5টা মরিচ গাছ আছে এখন, তো বেশিরভাগ মরিচই সব পেকে গিয়েছে। তো মনে করলাম মরিচগুলো সব তুলে নিয়ে আসি, আপনাদের সাথেও একটু শেয়ার করি। দেখেন কত মরিচ সব পেকে পেকে লাল হয়ে গিয়েছে। আর এটা আমাদের দেশি মরিচ গাছ, অনেক ঝাল এই মরিচটা, অনেক মরিচ, মাশাআল্লাহ। দেখেন কত মরিচ। আমার বাগানে অনেক ধরনের মরিচ গাছ ছিল, প্রায় সব মরিচ গাছই মারা গেছে। প্রচুর বৃষ্টি হলো, আবার বৃষ্টি শুরু হবে। এই 2-3 দিন একটু রোদ হবে, দেখা যাক আবার একটু ভালো হয় কিনা। অন্য গাছ এসে পুরো মরিচ গাছটাকে একদম নষ্ট করে দিচ্ছে, লতর টতর জড়িয়ে গেছে গাছে। তুলে নেব এই মরিচগুলো, তুলে মনে করলাম যে নষ্ট না করে এগুলো সব এখন তুলে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে ফেলি, তাহলে আর শুকনো মরিচ বাইরে থেকে আনা লাগবে না। এটাই আমি ভর্তার ভিতরে দিয়ে খেতে পারবো, কারণ শুকনো মরিচ অনেক ভর্তাতে শুকনো মরিচ না হলে কিন্তু ভালো লাগে না খেতে। তাই চিন্তা করলাম যে আমার গাছের মরিচগুলাই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে রাখি, সুন্দর মরিচ শুকনো মরিচ হয়ে যাবে। দেখেন কত সুন্দর মরিচ, মাশাআল্লাহ। কি ভালো লাগে নিজের বাগানের আর নিজের গাছ থেকে সবজি তোলার অনুভূতিটা পুরোই অন্যরকম। এটা আর একটা গাছ, এই গাছেও অতটা নেই, এখান থেকে আমি কাঁচামরিচগুলো সব আগেই তুলে নিয়েছিলাম, তারপরেও অনেক মরিচ আছে। ছোট ছোট গাছে মাশাআল্লাহ অনেক মরিচ হয়েছে, আর বেশি বড় টবেও লাগাইনি, এবার গাছগুলি আমার সব তুলে নিলাম। এই যে কতগুলো মরিচ, সবগুলো আমি ধুয়ে নিয়ে আসছি, রোদে শুকায় নিব। আজকে এই পর্যন্ত, কেমন হলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।